আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো? শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মতো প্রশ্ন করো কেন? এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। শীতের দাপট সহ্য না করতে পেরে ভাবি কম্বলের ভিতর দেবরকে নিয়ে শরীর গরম করলো। আচ্ছা, এইসব নোংরা নিউজ কি শুধু তোমার কাছেই আসে? আমার চোখে তো কখনো পড়ে না। তোমার সমস্যা কি জানো? পুরো কথা না শুনে তুমি কমেন্টস করে বসো। শোনো, গুগল লোক চেনে কার কাছে কি পাঠাতে হবে, খুব ভালো করে জানে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? হ্যালো গুগল, শীতের সিজনে এত বিয়ে হয় কেন? কারণ শীতের সিজনে রাত অনেক বড় হয়, তার জন্য। যারা শীতের সিজনে বিয়ে করে তাদেরকে সাহসী বলা হয় কেন? এরা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে ভয় পায় না। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। এক মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। আচ্ছা ভাবি, আপনার তো এক ছেলে এক মেয়ে, এদের ভিতর আপনি সব থেকে বেশি কারে ভালোবাসেন? অরুণ ভাই, শুনতে খারাপ লাগে তাও বলি, সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। এইটা কি বললেন আপনি? সন্তানের থেকে স্বামীরে বেশি ভালোবাসেন? এইটা কিভাবে সম্ভব? বাস্তব সত্য কথা কি জানেন? ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি নাকি খুব উপকারী। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ জিরে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাবো। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন, আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন।